হার্ড নিউজ এবং সফট নিউজ কাকে বলে, অর্থাৎ কড়া খবর এবং নরম খবরের মধ্যে পার্থক্যটা কি? বন্ধুরা, যারা মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়ছো বা এই ইন্ডাস্ট্রিতে চাকরি খুঁজছো, তাদের কাছে কিন্তু এই হার্ড নিউজ এবং সফট নিউজের কনসেপ্টটা সম্পূর্ণ জলের মতন ক্লিয়ার থাকা অবশ্যই দরকার। তাই শুধু বই পড়ে যারা হার্ড নিউজ বা সফট নিউজের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো না, তাদেরকে আমি প্র্যাকটিক্যাল প্রেক্ষাপটে দাঁড়িয়ে তোমাদেরকে হার্ড নিউজ এবং সফট নিউজের ডেফিনেশনটা তোমাদেরকে বোঝাবো। সেই কনসেপ্টটা তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে এবং এন্টারলি বোঝানোর পর তোমাকে আমি আমার নোটসের খাতা থেকে তোমাকে আমি একটা হার্ড নিউজ এবং সফট নিউজের নোটসও লিখিয়ে দেবো। সেই নোটটি তুমি যদি পরীক্ষা হলে এই প্রশ্নটি আসে, তুমি চোখ বন্ধ করে সেই নোটটি লিখতে পারো এবং যথেষ্ট ভালো নাম্বার অবশ্যই তুমি পাবে। এবং যারা নোটটি না লিখে ভালো করে যদি বুঝেও নাও তাতেও হবে, বুঝে নিয়ে সেটা লিখলে তুমি হলে সেটাও মাচ বেটার, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমার নাম হচ্ছে বিশাল এবং আমি কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অ্যাজ আ জার্নালিস্ট এবং অ্যাজ আ অ্যাঙ্কার আমি চাকরি করেছি। তো যেই জিনিসটা তোমাদেরকে বোঝাবো সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল প্রেক্ষাপটে, কারণ আমার মনে হয় সাংবাদিক হতে গেলে, জার্নালিস্ট হতে গেলে সবার আগে বোঝাটা খুব ভালো করে দরকার। কারণ তুমি যদি ঠিক করে না বোঝো, তুমি কিন্তু কাউকে বোঝাতে পারবে না। জার্নালিজম ব্যাপারটাই হচ্ছে হলো নিউজটাকে লোকের কাছে পৌঁছানো বা লোককে বোঝানো, তো বোঝাটা খুব দরকার। তো চলো সবার আগে আমরা বুঝি হার্ড নিউজ সফট নিউজের কাকে বলে, তারপরে নোটসে আসবো। দেখো, হার্ড নিউজ অ্যান্ড সফট নিউজ, এই মানে কড়া খবর এবং নরম খবরের মানে নামের ভিতরেই কিন্তু এর এক্স্যাক্টলি উত্তরটি লুকিয়ে আছে। হার্ড নিউজ হচ্ছে হলো যেটি সরাসরি আমাদের লাইফকে প্রভাবিত করছে, সরাসরি আমাদের লাইফকে প্রভাবিত করছে, কিন্তু সফট নিউজ সরাসরি আমাদের লাইফকে এফেক্ট ফেলে না বা প্রভাবিত করে না। ফর দ্য এক্সাম্পল, ধরুন আজকে পেট্রোলের দাম বেড়ে গেছে, বা পেঁয়াজের দাম বেড়ে গেছে, বা ধরুন আজকে বন্ধ, স্ট্রাইক, সারা ভারত বন্ধ বা বাংলা বন্ধ। এক্ষেত্রে কিন্তু এটা সরাসরি আমাদের জীবনকে প্রভাবিত করছে। মানে আগে যেখানে বাবা বাইকে 2 লিটার তেল ভরতো, এখন সেখানে 1 লিটার তেল ভরছে। মা যখন আগে পেঁয়াজের দাম বেড়ে গেছে, ধরুন আগে ছিল 20 টাকা কেজি, এখন সেটা হয়ে গেছে 50 টাকা কেজি। মা যেখানে আগে 3 কেজি পেঁয়াজ কিন্তু সেখানে কিনছে 1 কেজি পেঁয়াজ। তো এটা দেখো সরাসরি তোমার জীবনকে প্রভাবিত করছে। আজকে সারা বাংলা বন্ধ, এখানে বা পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষে বন্ধ চলছে, আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারছি না। মানে যেই সমস্ত ইনসিডেন্ট বা ঘটনা বা খবর আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করছে, ডিরেক্টলি হিট করছে, দিস ইজ দ্য হার্ড নিউজ। এটা ছিল ফার্স্ট বৈশিষ্ট্য। আর সফট নিউজ যেটা বললাম, যেটা সরাসরি আমাদের জীবনকে প্রভাবিত করে না, মানে কিন্তু এটাও আমাদের জন্য নিউজ। মানে ফর দ্য এক্সাম্পল, ধরো নাও বলিউডের কোনো তারকার, তাদের মধ্যে কোনো বলিউড গসিপ, মানে ধরো নাও ফর দ্য এক্সাম্পল বলিউডে কোনো তারকার কোনো একটা প্রেম ভালোবাসা নিয়ে একটি নিউজ খবর আমরা কিন্তু পেজ 3-তে দেখেই থাকি, যে বলিউডের তারকাদের স্ক্যান্ডেল নিয়ে বিভিন্ন খবর দেখি, বলিউডের তারকাদের বিয়ে, তাদের স্টার কিডসদের নিয়ে বিভিন্ন খবর দেখি। কিন্তু ভেবে দেখি খবরগুলো কি সরাসরি আমাদের জীবনকে কোনো প্রভাবিত করে? আজকে ধরুন না করিনা কাপুর এবং সাইফ আলি খানের ছেলে হয়েছে, অবশ্যই এটির খবর, কিন্তু এই ছেলে হয়েছে তৈমুর, কিন্তু তৈমুর যে জন্ম, এটা কিন্তু তোমার আমার জীবনকে প্রভাবিত করছে না ডিরেক্টলি, কিন্তু ইট ইজ অলসো নিউজ ফর আস। এটি হচ্ছিল সফট নিউজ। হার্ড নিউজ এবং সফট নিউজ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হলো খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেটা হচ্ছে টাইম, সময়। মানে এটা হার্ড নিউজ ঘটার সাথে সাথেই কিন্তু মানে মানুষজনের মধ্যে বা আমাদের এন্টায়ারলি আমাদের যে মিডিয়া প্রেসের কাছে একটি মানে খুব গুরুত্বপূর্ণ খবর সঙ্গে সঙ্গে তারা কিন্তু কভার করে মানুষ গিয়ে সে খবরটি শোনে বা জানি। কিন্তু যত আস্তে আস্তে সময় চলতে যায়, মানে সময় বয়ে যায়, খবরটি ইম্পর্টেন্স কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু সফট নিউজের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। সফট নিউজ কিন্তু সর্বদা মানে আমাদের গুরুত্ব কিন্তু হারায় না, মানে এর যে ইম্পর্টেন্স এটি কিন্তু বহু বছর থেকে থাকে। মানে স্পোর্টস, মানে বিনোদন বা খেলাধুলার খবর হচ্ছে কিন্তু আমাদের সফট নিউজের মধ্যে পড়ে। ফর দ্য এক্সাম্পল, তুমি খেয়াল করে দেখবে বাড়িতে যদি বাবা মা জেঠু বা দাদু থেকে থাকে, দেখবে তারা কিন্তু আজ থেকে কত বছর আগে কপিল দেব ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই খবরটা কিন্তু তারা এখনও মাঝে মাঝে কথাটা তোলে যে ও কী দিন ছিল কপিল দেব যেদিনকে ভারত প্রথম বিশ্বকাপ জিতিয়েছিল, সেই দিনটা কি অসাধারণ ছিল। মানে কপিল দেব ভারতকে জিতিয়েছিল, এই খবরটি এখনও কিন্তু মানে গুরুত্ব সে হারায়নি, মানে এটি কিন্তু এখনও সেম এভারগ্রিন নিউজ। এটা কিন্তু একটা সফট নিউজের এক্সাম্পল। হোপসো বোঝাতে পেরেছি সফট নিউজ এবং হার্ড নিউজ এবং সফট নিউজ এবং হার্ড নিউজের বেসিক ডিফারেন্স এবং এর যে প্র্যাকটিক্যাল তার ইমপ্লিমেন্টেশনটি। কিন্তু এবার তোমাদের নোটসটি আমি তোমাদেরকে ডেসক্রাইব করবো এন্টারলি আমার নোটসের খাতা দেখে, কারণ নোটসটি তো তোমাদের জানতে হবে, না নোটস না জানলে তুমি এক্সামে তুমি লিখবে এটা কি। তো আমি নোটসটাকেও আস্তে আস্তে ডিকটেট করছি দেখে দেখে, হয় তোমরা লিখে নাও নতুবা বুঝে নাও, যেটা তোমার সুবিধা তুমি এটাও গিয়ে লিখে আসতে পারো বা বুঝে নিয়ে নিজের ভাষাতেও লিখতে পারো। তো প্রথমে হার্ড নিউজের ডেফিনেশনটা বুঝবো। সদ্য ঘটা এমন কোনো ঘটনার বিবরণকে বলা হয় হার্ড নিউজ বা কড়া খবর।
যে ঘটনা সমাজ, জনগণ ও মানুষের স্বার্থের ওপর প্রভাব ফেলে বা সংযুক্ত থাকে তার সঙ্গে, সেটি হলো হার্ড নিউজ। লর্ড নর্থক্লিফ প্রথম ব্যবহার করেছিলেন হার্ড নিউজ শব্দটি। ঘটে যাওয়া কোনো একটি ঘটনা উপস্থাপন করার ধরন অনুযায়ী খবরকে কড়া খবর ও নরম খবর হিসেবে চিহ্নিত করা হয়। কোনো ঘটনার কড়া খবর হতে হলে তার তাৎক্ষণিকতা এবং সময় উপযোগিতা অবশ্যই থাকতে হবে। বিলম্বে কড়া খবরের গুরুত্ব কমে যায়। ইহার মধ্যে সঠিক এই সমস্ত প্রশ্নের উত্তর থাকে। মানে কোন সমস্ত প্রশ্ন? হু, কে ঘটনাটির সঙ্গে ইনভলভ, হোয়াট কি ঘটেছে, হোয়েন কখন ঘটেছে, হোয়ার কোথায় ঘটেছে, ওয়াই কেন ঘটেছে, এবং হাউ কিভাবে বা কত পরিমাণে বিষয়টি ঘটেছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মানে 5W1H এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু হার্ড নিউজের বিবরণীর মধ্যে অবশ্যই থাকতে হবে। আমরা যদি উদাহরণ দিলে বলতে পারি যে ধরে নাও কাশ্মীরে জঙ্গি হানায় 5 জন সেনা নিহত হয়েছে, এটা কিন্তু হার্ড নিউজ। বা আমরা যদি বলি যে ঝড়ের তোলপাড়ে শহরে 3 দিনের জন্য কারেন্ট নেই, বা শহরে কিন্তু মানে ঝড় বা বন্যায় শহরের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা, পুরো শহর প্রভাবিত হয়েছে, আমাদের রাজ্য প্রভাবিত হয়েছে, এটা কিন্তু হার্ড নিউজ। বা কোনো পলিটিক্যাল কোনো খবর যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন ভেঙ্কাইয়া নাইডু, এটাও কিন্তু একটি মানে হার্ড নিউজের উদাহরণ। হার্ড নিউজ হচ্ছে এই টাইপের পলিটিক্যাল, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো যেই ঘটনাগুলো সরাসরি আমাদের লাইফকে ইনফ্লুয়েন্স করে, অল দিস আর হার্ড নিউজ। এবার আমরা বুঝবো সফট নিউজ। সফট নিউজের সংজ্ঞাটা চলো আমরা বুঝি। লর্ড নর্থক্লিফ কোনো ঘটনার বর্ণনাকে সংবাদ হিসেবে উপস্থাপন করার ধরনকে 2 ভাগে ভাগ করেছেন, যথা কড়া খবর অর্থাৎ হার্ড নিউজ এবং নরম খবর অর্থাৎ সফট নিউজ। কোনো ঘটনার ক্ষেত্রে তার মুখ্য বা প্রত্যক্ষ বিবরণকে বাদ দিয়ে যদি ঘটনাটির কার্যকলাপ সম্পর্কে বা পিছনের তথ্য বা মানবিক আগ্রহের তথ্যর ভিত্তিতে কোনো সংবাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়, তাই হলো সফট নিউজ। কড়া খবরের তুলনায় নরম খবরের মূল্য বেশি দিন স্থায়ী থাকে। যেটা প্রথমে বললাম যে হার্ড নিউজের কিন্তু স্থায়িত্ব ডিউরেশনটা কিন্তু কম, কিন্তু সফট নিউজের ডিউরেশনটা কিন্তু অনেকটা বেশি দিন থাকে বা থাকতে পারে। নরম খবরকে সময় উপযোগী নিশ্চিত হতে হবে, তবে তাতে তাৎক্ষণিকতা না থাকলেও চলে। ইয়া অনেক সময় বিনোদনমূলক বা পরামর্শমূলকও কিন্তু হতে পারে। ফর দ্য এক্সাম্পল, তোমাদের এক্সাম্পল দিই। এক্সাম্পল নম্বর 1, রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দের জয়, এটি একটি হার্ড নিউজ বা কড়া খবর। পাশাপাশি যদি রাজনীতিতে তার যোগদান, তার উত্থান নিয়ে কোনো সংবাদ প্রতিবেদন উপস্থাপন করা হলো, সেটা কিন্তু তখন কিন্তু সফট নিউজ বা নরম খবর হয়ে যাবে। একটু ইলাবোরেটলি বোঝাই, মানে রামনাথ কোবিন্দ আমাদের দেশের ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, এটা হার্ড নিউজ। কিন্তু তার সাথে সাথে দেখবে রামনাথ কোবিন্দের জন্ম কোন গ্রামে, রামনাথ কোবিন্দ ছোটোবেলা কেমন ছিল, কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, তিনি তার রাজনীতির কেরিয়ারটা কেমন ছিল, মানে তার জীবনীর বিভিন্ন যে খুঁটিনাটি পর্যবেক্ষণ যে বিষয়গুলো তুলে ধরা হয়, সেটা কিন্তু সফট নিউজের মধ্যে পড়ে যায়। এখানে অনেকে কিন্তু হার্ড নিউজ এবং সফট নিউজ গুলিয়ে ফেলে। মানে হার্ড নিউজ হচ্ছে তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন, দ্যাট ইজ হার্ড নিউজ, কিন্তু তার জীবনের খুঁটিনাটি ব্যাখ্যাটা এটা কিন্তু যেটা আলাদা করে যে প্রতিবেদনভাবে লেখা বা বলা হয়, সেটা কিন্তু অবশ্যই সফট নিউজের মধ্যে পড়ে। আরও একটি উদাহরণ দিই, কলকাতায় ডেঙ্গুর প্রকোপ এবং তাতে কিন্তু কম করে 20 জন থেকে 22 জন মারা গেছেন এবং 50 থেকে 60 জন হাসপাতালে ভর্তি। এটি কি নিউজ? এটা অবশ্যই কিন্তু হার্ড নিউজ। কিন্তু এর সাথে যদি ডেঙ্গুর প্রতিরোধে কী করা উচিত সেই সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত সহিত একটি যদি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়, সেটি হয়ে যাবে সফট নিউজ। মানে ধরে নাও, মানে ডেঙ্গুর প্রকোপ, এটা হার্ড নিউজ হলো, কিন্তু সেই ডেঙ্গু নিয়ে আমরা কীভাবে বাঁচবো, সেটা নিয়ে আমরা কীভাবে প্রোটেক্টেড থাকবো, এই নিয়ে ডাক্তারদের কোনো পরামর্শ সাজেশন নিয়ে এটা প্রতিবেদন দেওয়া হলো, বা পৌরসভা কীভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজকর্ম চলছে, এই যে বিষয়টি যদি আমরা লেখা হয়, এটা তখন কিন্তু সফট নিউজে পরিণত হবে। হোপসো হার্ড নিউজ এবং সফট নিউজের বেসিক পারসেপশন তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা লেখো, আর এই নোটটি তোমরা লিখে আসলে ইউ উইল গেট সাফিসিয়েন্ট মার্কস নিশ্চিতভাবে। এবং যারা কলকাতা ইউনিভার্সিটি মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, কেউ যদি পার্সোনালি আমার কাছে ক্লাস করতে চাও, আমি কিন্তু এদেরকে পার্সোনালি ক্লাসও করি দেখে মাস কমিউনিকেশন জার্নালিজমের। যদি অনার্স বা পাস তোমরা যদি পড়তে চাও, অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি কিন্তু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চাকরি করেছি, তাই আমি লেখানোতে বোঝানোতে বেশি প্র্যাকটিক্যালি জোর দিই। এবং 3 বছর তোমার কলেজে পড়াশোনা করার পরে তোমার চাকরিরও কিন্তু সহযোগিতা আমি অবশ্যই করে দিতে পারবো। চলো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।